আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সম্পর্কে আজকে আমরা জানবো যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বলতে হলো রাষ্ট্রের মালিকানাধীন প্রতিষ্ঠান বা অনেকে আমরা সরকারি বা সরকার দ্বারা পরিচালিত যে প্রতিষ্ঠানগুলো বুঝি, ঠিক আছে, সেগুলো হলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চাকরি বিধানাবলীতে কি লেখা আছে, যে চাকরির বিধানাবলীতে আমরা এইখানে পাই লেখা আছে যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অর্থ সরকার অথবা কোনো স্বশাসিত সংস্থার মালিকানাধীন বা ইহাতে ন্যস্ত অথবা 50 ভাগের অধিক সরকারের অর্থায়নে পরিচালিত কোনো ব্যবসা, উদ্যোগ, কোম্পানি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান অথবা শিল্প বাণিজ্য সম্পর্কিত বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোঝায়। অর্থাৎ আমরা যদি বলি যে রাষ্ট্রে সরাসরি সরকারের নিয়ম কানুনে পরিচালিত, অর্থাৎ সরকারি যে রুলস রেগুলেশন আছে, সরকারের কোনো মানে একদম খাস সরকারি লোক এর পরিচালনা বোর্ডে পরিচালিত করা, অথবা এই যে শেয়ারগুলো আছে তার 50% শেয়ার মিনিমাম সরকারের থাকতে হবে। এবং ইহা হলো বিভিন্ন কোম্পানি হতে পারে, বিভিন্ন সংস্থা হতে পারে, বিভিন্ন ব্যাংক হতে পারে, বীমা প্রতিষ্ঠান হতে পারে। এগুলো কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। যদি আমরা উল্লেখ করি, যেমন ব্যাংক খাতে আসি, সোনালী, রূপালী, পূবালী, জনতা, ঠিক আছে, অগ্রণী, এই উল্লেখযোগ্য কয়েকটি ব্যাংক আছে যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তারপরে হলো যে আপনার যদি আমরা বিদ্যুৎ সেক্টরে আসি, যেমন ডেস্কো, নেস্কো, উজুপাডিকো, ডিপিডিসি, ঠিক আছে, এগুলো কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। তারপরে পল্লী বিদ্যুৎ সমিতি, এগুলো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। তারপরে আরো বিভিন্ন কোম্পানি আছে, যেমন বিটিসিএল বলি। তারপরে হলো যে আপনার গ্যাস সেক্টরের বিভিন্ন যে কোম্পানিগুলো, পেট্রো বাংলা সহ, এগুলো কিন্তু সবই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। তো আমরা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কি এ বিষয়ে জানলাম। আল্লাহ হাফেজ।